বেশ কিছুদিন হলো আগের চেয়ে বেশি সকাল সকাল উঠে পড়ছি। সকালে উঠলে যেন অনেক টাইম পাওয়া যায়। সকালে উঠেই ঠাকুর প্রণাম করে এই যে চুলটা সুন্দর করে বেঁধে নিচ্ছি। সারাদিন চুলটা আমার এইভাবেই বাঁধা থাকবে, না হলে খুব বিরক্ত লাগে গরমে। আর আজকে সকালের ওয়েদারটা ভীষণ সুন্দর, বেশ সুন্দর বৃষ্টি দিয়েই সকালটা শুরু হলো। গুড মর্নিং এভরিওয়ান। দিনটা ছিল বৃহস্পতিবার। থেকে উঠেই প্রথমে ঘর আর বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, তারপর সোজা চলে গিয়েছিলাম স্নানে। সারাদিনে সব থেকে বড় কাজ আমার মনে হয় স্নান করা। মাঝখানে কিছুদিন দুপুরবেলা করে স্নান করতাম, কিন্তু বড্ড ল্যাদ লাগতো, তাই কদিন হলো আবার সকাল সকাল স্নান করা শুরু করে দিয়েছি। এতে করে শরীর মন দুটোই কিন্তু অনেক অনেক ফ্রেশ থাকে। স্নানের পর বাড়ির বউদের যেটা করতে হয়, সিঁদুর পরা, টিপ পরা, সেটাই করে নিলাম। এরপরে চলে গেছিলাম ছাদে। ওয়েদারটা বেশ একটা ভালো না, মাঝে মাঝে বৃষ্টি নামছিল, মাঝে মাঝে রোদ উঠছিল। এদিকে মোটামুটি অনেকগুলোই জামা কাপড় ধুয়েছি। মেলতে তো হবেই, শোকাক বা না শোকাক, তাই টিনের নিচেই মেলে দিলাম। এরকম কনফিউজড ওয়েদার থাকলে কিন্তু ভীষণ অসুবিধা হয়। তারপর রান্নাঘরে গিয়ে দেখি সবাই ভাত খাবে। ভাত খেতে ইচ্ছে করছিল না, তাই একটু নিজের জন্য ম্যাগি করেছিলাম। আগের দিন বাপি মিষ্টি এনেছিল, তার মধ্যে একটু বেঁচে গিয়েছিল, সেটাই বসে বসে খেলাম। দুপুরের মেনুতে আজকে ছিল গরম গরম ভাতের সাথে কচু বাটা, যেটা আমি খাইনি, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, মসুর ডাল আর গরম গরম মাছ ভাজা, সাথে কচু ভাজাও ছিল। খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম। তারপরে এই যে বরের সাথে একটু বেরোবো, রেডি হয়ে নিয়েছি। অনেকদিন থেকে বেরোই না, তোমরা তো ব্লগে সব দেখতেই পারো। আবার অনেকদিন ও বাড়িতে থাকবে না, তাই ভাবলাম যে একটু যাই ঘুরে আসি। আমাকে নিয়ে বেরোনোর সময় ওর গাড়ির তেল শেষ হয়ে যায়, না হলে গাড়ির চাকার পাম্প থাকে না, তাই বেরোনোর পরেই প্রথমেই চলে যেতে হয় পেট্রোল পাম্পে। সেখান থেকে চলে গিয়েছিলাম বাড়িতে একটু সময় কাটালাম। দেন তারপরে কোথায় যাই আমি বললাম চলো একটু বুড়িমার মন্দির থেকে প্রণাম করে আসি। তো সেখানে গিয়ে দেখি মন্দির কিন্তু খোলাই রয়েছিল। এর আগে একদিন এসেছিলাম, সেদিন কিন্তু মন্দির তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে। আর আমাদের দিনাঠা গেটটা কিন্তু এই বুড়িমার মন্দিরের পাশেই। সুন্দর করে মন ভরে মাকে প্রণাম করে নিলাম। এদিকে আমার বর বসে আছে। বাড়ি থেকে ভেবে এসেছিলাম অনেক কিছুই খাবো, কিন্তু তারপর আর খেতে ইচ্ছে করছিল না। তারপরে চলে গেছিলাম একটা লস্যির দোকানে। এখানে ভ্যারাইটিস রকমের কোল্ড ড্রিঙ্কস, লস্যি অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু এখানে লস্যিটাই আমার বেস্ট লাগে। এখানে এসে একটা লস্যি নিয়ে নিলাম, যেটা কিন্তু তোমাদের দাদাভাই খাবে না, আমার এখান থেকে অল্প একটু টেস্ট করব। আমি নিয়েছিলাম সুইট অ্যান্ড সল্টেড লস্যি, যেটা খেতে আমার খুব ভালো লাগছিল আর খুব এনজয় করে খাচ্ছিলাম। তো এটা খাওয়া হয়ে গেল। আমার বর বললো চলো একটু স্মার্ট বাজারে যাই, তোমার কি কি দরকার সেখান থেকে নিয়ে নিও। তারপর চলে গিয়েছিলাম স্মার্ট বাজারে। এই বাজারটা টাউনের মধ্যে থাকায় কিন্তু বেশ ভালোই ভিড় থাকে সবসময়। এখান থেকে একটা বিস্কিটের প্যাকেট নিয়ে চলে গেছিলাম আরেকটা এরকম বাজার, যেটা আমাদের দিনাঠায় নতুন হয়েছে, গোপালনগর স্কুলের পেছন সাইডে, মানে একটু দূরে। সেখানে গিয়েও দেখলাম ভ্যারাইটিস রকমের আইটেম, মানে যা কিছু চাও তুমি সব পেয়ে যাবে। সেখান থেকে অনেক কিছুই নিলাম, আর বেশ ভালো অফারও চলছিল। বললাম তো বাড়িতে থাকবে না, তাই আমার খাওয়া দাওয়ার যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য সব কিন্তু নিয়ে নিয়েছি, কেননা সবসময় তো আমি বাইরে বেরোতেও পারি না। যাই হোক, এদিকে কিনে টিনে সব বিল টিল করে নিলাম। তারপর সোজা চলে এসেছিলাম বাড়িতে। রাতের বেলা খেয়েছিলাম তরকা রুটি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলো না। টাটা।